সুপ্রিয় দর্শক ও পাঠক, স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি। চলুন দেখি কি আছে 16 পৃষ্ঠার আজকের খবরের কাগজে। প্রধান শিরোনাম, আইসিটিতে অভিযোগ দাখিল হলেই নির্বাচনে অযোগ্য। প্রতিবেদনটি লিখেছেন মতলু মল্লিক। বিশেষ যে দিকগুলো এই প্রতিবেদনে উঠে এসেছে সেগুলো হলো: তৃতীয় দফা সংশোধনী, প্রজাতন্ত্রের কোনো চাকরি বা সরকারি পদে নিয়োগের জন্য অযোগ্য গণ্য হবেন। অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি পেলে তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। আওয়ামী লীগের সিংহভাগ নেতাকর্মী নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। 24 জুলাই গণ অভ্যুত্থানের সারা দেশে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সিংহভাগই তাদের বিরুদ্ধে। যাচ্ছি পরের খবরে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার দ্রুত সমাধান চায় বিএনপি। শেখ হাসিনাকে আশ্রয়, ভারত বিরাগভাজন হলে কিছু করার নেই, বিবিসিকে বলেছেন তারেক রহমান। শহীদুল আলমরা রেড জোনের কাছে। উপদেষ্টাদের উদ্দেশ্যে সার্জিস, মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই, বাস নেই, তবুও 94 কোম্পানিকে পারমিট। ইসির সংলাপে বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের পরামর্শ। নির্বাচন কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিন। চট্টগ্রামে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা। এনআইডি জালিয়াতি করে টিকিট কালোবাজারি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। নির্বাচন সামনে রেখে টেকসই সহযোগিতার প্রতিশ্রুতি। আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে তথ্য উপদেষ্টা। আবরারের মৃত্যু জুলাই অভ্যুত্থানের বড় প্রেরণা। রোহিঙ্গা সংকট নিরসনের সমর্থন অব্যাহত রাখবে নেদারল্যান্ডস। সাবেক সেনা কর্মকর্তা শামসুরের এনআইডি ব্লক, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। যাচ্ছি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকড়ি পাতায়। বেসরকারি খাতে ঋণের চাহিদা বাড়ছে না। অর্থ উপদেষ্টা বলেছেন, দারিদ্র্য নিয়ে আমাদের চ্যালেঞ্জ আছে। সৌদি থেকে রেমিটেন্স পাঠানোর খরচ কমানো সম্ভব, বলেছেন গভর্নর। 2 লাখ টন গম কিনবে সরকার। বাংলাদেশে দারিদ্র্য বেড়েছে বিশ্বব্যাংক। জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.8%। প্রিয় দর্শক, চলুন দেখি বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতায় কি আছে। অবশেষে দেশের সিনেমায় তিশা। টরন্টো যাচ্ছে আয়শার সিনেমা। বাবার জন্য গান। ডাকাত এর মুক্তি স্থগিত। দোয়া চাইলেন স্পর্শিয়া। যাচ্ছে সারা দেশের সংবাদ নিয়ে সাজানো খবর পাতায়। উপকূলীয় জেলা ভোলায় চাল পেয়ে খুশি জেলেরা। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মেনে চলার অঙ্গীকার। টাইফয়েডের টিকা 100% নিশ্চিত করতে হবে, বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা। 3 ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক। হাইমচরে ইলিশ ধরায় 2 জেলের কারাদণ্ড। 1 বছরে লক্ষ্মীপুরের চিত্র। কুকুরের কামড়ে আক্রান্ত 10,000 মানুষ। ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক 3। শ্বশুর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। নিজ জেলার রাঙামাটিতে সংবর্ধিত ডাকসুর জিএস ফরহাদ। যাচ্ছি আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায়। বিবিসির বিশ্লেষণ, যুদ্ধ অবসানের সুযোগটি কি নেবে হামাস ও ইসরায়েল? মায়ানমারের জান্তাকে গ্রাহকের ডেটা দিয়ে মামলার মুখে টেলিনর। ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে 67। রাশিয়ার বিস্ফোরক তৈরির কারখানায় ইউক্রেনের হামলা। ট্রাম্পের বিরুদ্ধে ইলিনয় অঙ্গরাজ্য কর্তৃপক্ষের মামলা। যাচ্ছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। বিশ্বাস আর ভরসার কেন্দ্রে হামজা। ইসফাক বাদ বিসিবির পরিচালক হলেন রুবাবা। বুলবুলের হাতে 3 কমিটি। বাংলাদেশ আফগানিস্তান প্রথম ওয়ানডে আজ। এবার লড়াই 50 ওভারের। আশা জাগিয়েও হেরে গেল মেয়েরা। কাউন্সিলর হওয়ার আগেই পরিচালক। প্রিয় দর্শক ও পাঠক, চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায়। চলুন দেখি কি আছে। শিক্ষকদের দাবির সঙ্গে একমত বিএনপি। ডেঙ্গুতে 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 715। রাকসু নির্বাচন, আচরণবিধি, ছাত্রদল শিবির পাল্টাপাল্টি অভিযোগ। সৈয়দ মঞ্জুরুল ইসলামের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। পদার্থে নোবেলজয়ী কোয়ান্টাম মেকানিক্সের পথ প্রদর্শকরা। 18 অক্টোবরের আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। শহীদ আবরারকে স্মরণ, আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ উদ্বোধন। মিশরে ইসরায়েল ও হামাসের আলোচনায় আশার আলো। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আজকের খবরের কাগজে। সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।